আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। কুমিল্লার ৩ মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি। ডিজিএফআই এর সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ। নির্বাচন পিছিয়ে গেলে মবক্রেসি বাড়বে, বিনিয়োগ আসবে না মির্জা ফখরুল। শেখ হাসিনার এপিএস লিকুর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ। জাপার নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বাংলাদেশের জনসংখ্যা ১৭,৫৭,০০,০০০ ইউএনএফপিএ। শারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে আদেশ ২০ জুলাই। মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোকে আয় ব্যয়ের হিসাব দিতে বলল ইসি। রাজধানীর ফার্মগেট ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আহত ৪। রাতের ৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, পাহাড় ধসের শঙ্কা। মিয়ানমারে তুমুল সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার মানুষ। এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাপানি পর্ণ তারকা রাক্সেন রোজাও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কুমিল্লার ১৪ গ্রামে ২০১৫ সালে পেট্রোল বোমা হামলা ও কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা হত্যা ও নাশকতার ৩টি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব মামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা সরকারি কৌঁসুলি মোহাম্মদ কায়েমুল হক রিংকু। সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল, অবসরপ্রাপ্ত ফোর্সেস ইন্টেলিজেন্সের সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হকের ৪টি ব্যাংক হিসেবে থাকা ৪০ কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন বিষয়ে অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মী সহ দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, নির্বাচন যত দেরি হবে দেশে ততই পিছিয়ে যাবে, দেশে বিনিয়োগ আসবে না, মবক্রেসি বাড়বে, জুডিশিয়ারি ব্যবস্থা ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যেই সরকারের পেছনে রয়েছে জনগণ। সোমবার সিলেটে বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম.এ. মালিকের আয়োজনে সিলেট জেলা ও মহানগর বিএনপির সহযোগিতায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব। বক্তব্যের শুরুতে তিনি মরহুম এম সাইফুর রহমান ও গুমকৃত এম ইলিয়াস আলী এবং জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করেন। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর নামে উত্তরা ও গোপালগঞ্জের জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তার নামে থাকা ব্যাংক হিসাবের ১০ লাখ টাকা অবরুদ্ধ করতে বলা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক রাকিবুল হায়াত এসব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ জানান, রাজুক থেকে বরাদ্দ পাওয়া লিকুর উত্তরার জমির পরিমাণ ৩ কাঠা এবং গোপালগঞ্জ সদরে তার জমি আছে ১৪%। এছাড়া দুটি ব্যাংকে হিসাবে আছে ৫,৮৬,৪১২ টাকা এবং আরেকটি সঞ্চয় হিসাব ৫ লাখ টাকা রয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে নতুন মহাসচিব নিযুক্ত করা হয়েছে। সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে এ নিয়োগ দেন বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা বলে চেয়ারম্যান পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে নিয়োগ দিয়েছেন। এই আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। দুর্নীতির অভিযোগ থাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ হযরত আলী বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এ তথ্য জানান। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক নাজমুল ইসলাম তার দেশ তাকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মোহাম্মদ হযরত আলীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশে গমন রহিত করা একান্ত প্রয়োজন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল জানিয়েছে, ২০২৫ সালে বাংলাদেশের জনসংখ্যা ১৭,৫৭,০০,০০০ দাঁড়িয়েছে। এদের মধ্যে কর্মক্ষম মানুষের সংখ্যা ২/৩, যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। ইউএনএফপিপি এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সোমবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি ২০২৫ সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেয়া স্ট্যাটাস ঘিরে আদালত অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলমের বিরুদ্ধে করা আবেদনের উপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। এর আগে ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেয়া স্ট্যাটাস মর্যাদাহানিকর ও অবমাননাকর উল্লেখ করে শারজিস আলমকে গত ২৪ মে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। নোটিশের জবাব না পেয়ে শারজিস আলমের বিরুদ্ধে গত ২৮ মে ওই আইনজীবী আদালত অবমাননার আবেদনটি করেন। সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ৬ দফা দাবিতে তারা এ ধর্মঘট আহ্বান করে। সোমবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা সড়ক পরিবহন বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। সংবাদ সম্মেলনে পরিবহন খাত সংশ্লিষ্ট সব সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ছাড়া অন্য নিবন্ধিত দলগুলোকে গত পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব দিতে বলেছে নির্বাচন কমিশন। সোমবার ইসি সচিব আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিবন্ধিত দলগুলোকে আয় ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে, তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিতে চিঠি দেওয়া হয়নি। রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর ৩ বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। আওয়ামী লীগ সহ বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি। রাজধানীর ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলায় ৪ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া মহাখালীতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার রাত ১২টার দিকে ফার্মগেটে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছেন কয়েকজন। এছাড়া মহাখালী SKS এর সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। দেশের ৭ অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার বিকেলে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী সশস্ত্র দুটি গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলমান এই সংঘর্ষে প্রাণ বাঁচাতে দেশটির হাজার হাজার শরণার্থী পালিয়ে প্রতিবেশী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। সোমবার ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত ২ জুলাই মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় চীন রাজ্যের কৌশলগত বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠী চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও চীন ল্যান্ড ডিফেন্স ফোর্স হুয়ালরংরাম মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়। সেদিন থেকেই চীন রাজ্যের হাজার হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে মিজোরামে ঢুকতে শুরু করেন। অনেকেই পর্ণতারকা হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে অন্য জীবন বেছে নিয়েছেন। সেই তালিকায় এলেন জাপানি তারকা রায় লিল ব্ল্যাক। মূলত লিল ব্ল্যাক নামে প্রাপ্তবয়স্কদের ছবিতে দেখা যেত তাকে। লিল সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন তার পেশা এবং ধার্মিক পরিবর্তনের কারণে। প্রাক্তন পর্ণ তারকা জানিয়েছেন, নীল ছবি আর নয়, এবার আল্লাহর দেখানো পথে চলতে চান তিনি। হঠাৎ কেন এই পরিবর্তন? লিলের দাবি, কিছুদিন আগে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া যান। সেখানে তার মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে। লিলের দাবি, তার জীবনে টাকা পয়সা, খ্যাতি, যশ কোনো কিছুরই অভাব ছিল না, তবুও মন খালি খালি লাগতো। এই শূন্যতা ঘোচানোর জন্যই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমাদের পরবর্তী আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।